এই গল্পটা শুরু, গল্পই বা বলি কেন, এই স্বপ্ন পূরণের সাহস দেখানোর হিসেবটা শুরু প্রায় 1.5 বছর আগে। আমরা ভাড়া বাড়িতে এলাম ব্যাঙ্গালোরে। আমার কিছুতেই মন চাইতো না যে এতগুলো হাজার টাকা মাসের শেষে অন্য লোককে দিয়ে দিতে হবে। মনে হতো নিজের যদি বাড়ি বা ফ্ল্যাট হতো, কষ্ট করে ঠিক ম্যানেজ হয়ে যাবে। কিন্তু তবু নিজেদের একটা ঠিকানা তো হবে। ফিনান্সিয়ালি ভাবলে ফ্ল্যাট কেনা হয়তো লস, তবু নিজের ঘর, নিজের বাড়ি। তো যাই হোক, ব্যাঙ্গালোরে আমরা এলাম। আসার দিন 15-র মধ্যেই আমাদের পাশের ফ্ল্যাটের যারা এখন আমার কাছে যারা আত্মীয়র থেকেও অনেক বেশি হয়তো, তো যাই হোক, ওদের সাথে কথায় কথায় গল্পে জানলাম ওদের একটা ফ্ল্যাট দেখেছে। তো ওদের পছন্দ হয়েছে, ওই বিল্ডিংয়ে আরও কয়েকটা ফ্ল্যাট ফাঁকা আছে। তো আমরা শুনে ঠিক করলাম যে ঠিক আছে, যাই, গিয়ে দেখি। তো শনি রবিবারের সময়টাও কাটবে। তো তার জন্য আমি আর সৌমিত্র প্রথম গেছিলাম সেই ফ্ল্যাটটা দেখতে। তো ফ্ল্যাটটা দেখার পরেই আমাদের দুজনেরই পছন্দ হয়েছিল। তারপরে সৌমিত্র অবশ্য আরও কয়েকটা ফ্ল্যাট দেখেছে, কিন্তু আমি ওই একটা ফ্ল্যাটই দেখেছিলাম। তো আমার ফ্ল্যাট পছন্দের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ছিল ফ্ল্যাটে যেন অনেক সূর্যের আলো ঢোকে, আর 3 BHK হতে হবে, আর দোকান বাজার এগুলো যেন সব পায়ে হেঁটেই যেতে পারি, কারোর ওপর যেন নির্ভর করতে না হয়। তো সব কটা ক্রাইটেরিয়া এই ফ্ল্যাটটাতে মিলে গেছিল। তো তারপর থেকেই শুরু হলো আমাদের হিসেব নিকেশ করা। তো আমাদের বলতে উপার্জন তো একজনেরই, তারই হিসেব নিকেশটা বেশি। আমি জাস্ট সঙ্গে ছিলাম, কিভাবে হবে, কতটা লোন নেওয়া, EMI, বাকিটা কিভাবে ম্যানেজ হবে। তো মানে দিনের পর দিন এই ডিসকাশন, মানে ডায়েরির পাতার পর পাতা লেখা শেষ হয়ে গেছে। তো কোনো একটা রাতে কনক্লুশনে আসা হলো, আচ্ছা ঠিক আছে, নেওয়া হবে। পরের দিন সকালে উঠেই আবার নেগেটিভ কিছু পয়েন্ট মাথায় আসতো। কতবার যে ফ্ল্যাটটায় যেতাম, সকালে তিনিশাকে স্কুলে দিয়ে 8টা নাগাদ যেতাম, কখনো বেলা 10টায় 12টায়, আবার কখনো বিকেলে সন্ধেবেলায় যেতাম। গিয়ে দেখতাম যে কখন কতটা লাইট আসছে সব কটা ঘরে আর কি। তো আরও এতবার যেতে পারতাম কেন, আমরা যেই ফ্ল্যাটে ভাড়া ছিলাম ওই ফ্ল্যাট আর এখনের ফ্ল্যাটের মধ্যে দূরত্ব 1 কিলোমিটারেরও কম। তো যাই হোক, এভাবে টানা পড়েন হবে, নেওয়া হবে না, এভাবে চললো 2-3 মাস। তারপরে পেপারস দেখা, লয়ারকে দিয়ে সেটা চেক করানো, কথা বলা, সব কিছু মানে সৌমিত্রই করেছে, আমি শুধু চেয়েছি আর কি, এটাই। তো তারপরে বেশ কিছু মাস এভাবে চলার পরে ডিসাইড করা হলো যে না, নেওয়া হবে। তারপরে অ্যাডভান্সের টাকা দিয়ে বুক করা হলো। তারপরে আমরা আর কৃষরাও তো একটা ফ্ল্যাট নিয়েছে আমাদের পাশের ফ্ল্যাটের, ওরা আর আমরা একসাথে অনেকগুলো দিন টাইলসের দোকানে যেতাম। সেই সময়টা খুব হেক্টিক যেত, যেহেতু 2টো বাচ্চা ছোট, তো খুব তিশান এদিক ওদিক করতো, কিন্তু তাও যেতাম। মানে প্রায় প্রত্যেক শনি রোববারই তখন এখানে ওখানে যাওয়া হতো, একসাথেই যেতাম। তো এইখানকার কিছু ভিডিও সেই টাইলসের দোকানেরই তোলা। তো গিয়ে তিনিশা, ক্রিস, তিশান ওরা একসাথে যা করতো, মানে জিনিস দেখবো কি আমরা। যাই হোক, এভাবেই মানে খুবই সেই সময়টা মানে হবে কি হবে না, এই নেওয়া টানা পড়ে এইভাবে গিয়ে যখন ডিসিশন নিয়ে নেওয়া হলো নেওয়া হবে, তারপর টাইলস বাকি অনেক কিছু আরও দেখা। তো এখানের এই ভিডিওগুলো বহু মাস আগের তোলা, মানে বছর খানেক আগের তো বটেই। তখন আর এগুলো বলা হয়ে ওঠেনি, তো ইচ্ছে করেই কিছুটা বলিনি। একদমই আমি কোনো নজরে বিশ্বাস করি না, বললে হবে না তাতেও না। আমি শুধু ঈশ্বরেই বিশ্বাস করি। বলিনি কারণ রেজিস্ট্রেশন না হওয়া অবধি কোনো কারণে যদি না হয়, তখন আমাকে আবার 1000খানা কোশ্চেন ফেস করতে হবে।
কি হলো, কেন হলো, কিভাবে হলো, আরও অনেক কিছু। আমি সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তো তখন মনে হচ্ছে যদি কখনো হয় তারপরেই না হয় আমার স্মৃতিতে রাখার জন্য ভিডিওগুলো থেকে যাবে, প্লাস তখনই না হয় শেয়ার করব। তো এখন তো রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তো আমরা এখন নতুন ফ্ল্যাটেই রয়েছি, গৃহপ্রবেশের পুজোও হয়ে গেছে। কখনো সেই ভিডিওগুলোও, রেজিস্ট্রেশনের ভিডিও, তারপরে গৃহপ্রবেশের ভিডিও, এখন ফ্ল্যাটটা কেমন করে সাজানো হয়েছে, এটা তো তখন কনস্ট্রাকশন চলছে যখন, তখনের ভিডিও এগুলো। তো সেই ভিডিওগুলোও কখনো শেয়ার করব। এই ভিডিওগুলো যখন দেখছি পুরনো কথা খুব মনে পড়ছে। আস্তে আস্তে একটা বাড়ি কিভাবে ঘর হয়ে ওঠে। এখন তো আমরা থাকছি, ফার্নিচার, মানুষজন একটা অন্যই রকম। এই ভিডিওগুলো যখন করা ছিল, তারপর আমরা যখন টাইলসের দোকানে যেতাম, বেশ কয়েকবার হয়েছে, মা ছিল, মার কাছে বাচ্চাদেরকে রেখে গেছি। তো তখন তিশানও কত ছোট ছিল, তিশান তখন ব্রেস্ট ফিডিং করতো, এখনও মনে আছে। একটা টাইলসের দোকানে গেছি, বেশ বড় দোকানটা, ওখানে আবার ব্রেস্ট ফিডিং রুম ছিল, সেখানে গিয়ে তিশানকে ফিডিং করিয়েছিলাম। তো এখন তো তিশান বড় হয়ে গেছে, ফিডিং ছেড়েও দিয়েছে। সময়ের সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায়। তো এখন তো আমরা এই ফ্ল্যাটেই রয়েছি, ঘর সাজানোও হয়ে গেছে, মানে মোটামুটি আর কি, পুরো সাজানো হয়নি, প্রচুর প্রচুর কিছু বাকি, এর তো আর কোনো শেষ নেই, এটা কন্টিনিউয়াস প্রসেস। তো মোটামুটি থাকার মতো সাজানো গোছানো হয়ে গেছে। তো পরে কখনো সেই ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করব। ফেলে দিয়েছো, বলো।